নতুন কবরের উপর মানুষ আতর লোবান চন্দন ছিটিয়ে দেয়, নতুন কবরের উপর মানুষ গোলাপ জল ছিটিয়ে দেয়। আল্লামা শেখ সাদী কয়, জগতের মানুষ আমি যখন বুঝতে পারলাম আমার নাকের মধ্যে একটা সুগান আসতেছে, আমার মনে হয় গোরস্থানের মধ্যে কোনো মানুষকে ইদানিং কবর দিছে। অল্প কয়দিন হয় আমি কবরস্থানে প্রবেশ করলাম, যা খুঁজতে লাগলাম এমন কোন কবর যে কবরটার উপর দিয়া সুগ্রাণ আসতেছে। আমি আবার পুরা কবরস্থান তালাশ করে দেখলাম এই কবরস্থানের কোন জায়গার মধ্যে কোনো নতুন কবর নাই। আমি আবার খুঁজতে খুঁজতে পুরাটা কবরস্থানের কবরগুলার পাশে দিয়ে হাঁটতাছি। আমার মনে একটু সন্দেহ লাগলো, যেহেতু কোনো নতুন কবর নাই, যেহেতু এই পুরাতন কবরস্থান থেকে ঘ্রাণ আসতেছে, হয়তোবা আল্লাহর কোনো খাস বন্ধু এই জায়গায় শুয়ে রয়েছে, যে জায়গার ভিতর থেকে আল্লাহ তাআলার কুদরতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটলাম। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভাঙ্গা কবরস্থানের সামনে গেলাম। আমি দেখলাম রে, ওই ভাঙ্গা কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া আমি এবার এলাকার মানুষকে তালাশ করতে লাগলাম। এই এলাকার মানুষ শুনো, এই কবরস্থানটা কার? আরে কবরের মধ্যে কোন এমন ব্যক্তি শুয়ে রয়েছে? কে রে এমন ভাগ্যবান যার কবরের মধ্য থেকে এত সুঘ্রাণ আসতেছে? আল্লাহর বন্ধু শেখ সাদী ডাক দিয়া কই, জগতের মানুষ আমি যখন এই কথা বলতে লাগলাম, আমি তালাশ করতে লাগলাম, আমি দেখলাম এই এলাকার সামনে দিয়ে একজন বয়স্ক মানুষ হাইটা যায়। আমি তারে জিগাইলাম, ও আব্বা জান, আপনার কাছে আমি একটা সন্ধান চাই। আপনি বলবেন নি এই গোরস্থানটার মধ্যে যে কবরস্থানটা ভাঙ্গা, এই কবরটা আপনার এলাকার কোন মানুষের কবর, কোন আল্লাহর বান্দার কবর, যার কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে? সুবহানাল্লাহ। আব্বা ডাক দিয়ে বলেন, এ বয়স্ক বাবা, আপনি বলেন এই কবরটা কার কবর, তার পরিচয় আপনি আমারে বলেন। বয়স্ক মুরব্বী কয়, হুজুর আপনারে আমি চিনি না, আপনারে আমি জানি না, আপনার পরিচয় আমি জানি না, কে আপনি, আপনার পরিচয় কে এটাও আমি জানি না। তবে এই কবরের খবর আপনি নিতে আসছেন। এই কবর যার, তার তো কোনো ছেলে সন্তানও নাই, তার তো কোনো ওয়ারিসদারও নাই। হুজুর আপনি যে কবরের মানুষের খবর নিতে আসছেন, আপনি কি তার চিনেন? কয় না। বলে আপনি বলেন না, তাহলে কেন তার খবর নিতে চান? আল্লামা ডাক দিয়ে কই, এই কবরের মানুষের খবর নিতে চাই একটাই মাত্র কারণ, তার কবর থেকে সুঘ্রাণ আসে। হয়তো সে একজন নেককার ব্যক্তি, তার কোন আওলাদ যদি থাকে, আমি যাই তার আওলাদের কাছ থেকে দোয়া নিতাম। দোয়া মানে যিনি ইন্তেকাল করছে, যিনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লামা শেখ সাদীর বাড়ি কই? যাইতে লাগছিল রাস্তা দিয়া, এই কবরের মানুষ যিনি, তিনার আওলাদ কেউ বাইসা আসেনি, তার পরিবার আওলাদের কাছ থেকে আমি একটু দোয়া নিতাম, তার পরিচয়টা আমারে বলো। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করার সাথে সাথে ওই বয়স্ক মুরব্বী মানুষ ডাক দিয়ে বলতেছেন, এখানে যিনি শুয়ে রয়েছেন তিনি তো এলাকার কোনো ভালো মানুষ না, তিনি একজন নরমাল ফ্যামিলির মানুষ। ও বাবা, আমি জানতে চাই আপনারা বলেন, নরমাল কোন মানুষ রিক্সা চালায়, অটো চালায়, আর কৃষি কাজ করে, সে চাইলে আল্লাহর ওলি হওয়া সম্ভব না অসম্ভব? উনি ডাক দিয়া কয়, তার বংশ কে? বলে তার বাড়ি আমাদের ইরাকে আর এলাকার পশ্চিম অঞ্চলে। একবার এলাকার শেষ মাথায় সে একজন গরিব মানুষ, যায় তার বাড়িতে যাও, তার কোনো আওলাদ যদি ঘরে থাকে তার কাছ থেকে তুমি তার সম্পর্কে খবর নাও। হুজুর বলেন, আমি যাইতে লাগলাম, ওই বাড়ির সামনে যাইয়া আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না।
আমার একটু রাগ হইল, 3 বার সালাম দিলাম, ঘরটা ভিতর থেকে মারা, আমার সালামের জবাব দেয় না। এই ঘরের মানুষ মনে হয় গোমরা। আমি রাগান্বিত হইয়া এই ঘরের সামনে থেকে চলে যাচ্ছি। ও বাবা, এই কথা থেকে নবীর একটা হাদিস শিক্ষা গ্রহণ করেন। দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের ঘরে যদি কেউ যায়, 3 বার সালাম দেওয়ার পর ওই মানুষ যদি জবাব না দেয়, তাহলে কি তার ঘরে ধুম করে ঢুকিয়া যাবেন না চলে যাবেন? আর আমরা এমন কাজিয়তের মানুষ, আমরা নিজের ঘরে ঢুকার সময় অনুমতি নই না, ভাইয়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নেই না, মা বাবার ঘরে ঢুকার সময় অনুমতি নেই না। মনে রাখতে হবে, যে কোনো কারোর ঘরে যান না কেন অনুমতি নেওয়া লাগবে। শুধু নিজের স্ত্রীর ঘরে যখন প্রবেশ করবেন, সালাম দিয়া ডাইরেক্ট প্রবেশ করবেন। আর নচেত অন্য কোনো ব্যক্তির ঘরে, স্বয়ং নিজের আম্মা আব্বার ঘরেও সালাম 3 বার দেওয়ার পর জবাব না দিলে ঢুকা যাবে না। এ বাবা, আমি আপনাদেরকে শিখার জন্য বলছি। আমি জানি না আপনারা কথাগুলা কাজে লাগাবেন কিনা, তবে আমার দায়িত্ব বলা আর আপনার দায়িত্ব শোনার পর আমল করা। আপনি যদি আমল না করেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এবার উনি বলেন, আমি 3 বার ঘরের দরজাটার মধ্যে সালাম দেওয়ার পর যখন আমার জবাব দেয় না, আমি ঘরের দরজার কাছ থেকে ফিরে যাচ্ছি। 1 কদম 2 কদম কইরা আমি যখন সামনের দিকে চলে গেলাম, আমি দেখলাম আমার সামনে থেকে কোনো মানুষ আমার পেছন থেকে জবাব দেয় না। এমন টাইমে পেছন থেকে একটা মহিলার গলার আওয়াজ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহিলার সালামের জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আবার আমার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া আর ফিরলাম না। আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3 বার আমার সালামের জবাব দিছে। আমি 3 বার জবাব পাইয়া আমি তখন আর তার দিকে ফিরলাম না। আমি যখন তার দিকে ফিরি না, হঠাৎ করে আবার সে 4র্থবার আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে কোন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে কোন নাম মারহাবা। আল্লাহর ওলি কয় আমার 3 বার সালাম দিছে, সালামের জবাব দিছে। আমি বুঝলাম এই মহিলার ঘরের সামনে দাঁড়ায় আমি 3 বার সালাম দিছি, আর এই বেডিও আমার 3 বার সালামের জবাব দিছে। আমি রাগ হইয়া তার সালামের জবাব আমি দেই নাই, আর জবাব দেওয়ার পর আমি তাকাই নাই। কিন্তু যখন 4র্থবার সে আমার সালাম দিছে, আমার বুঝতে আর দেরি হয় নাই। এই মহিলা কোরআন হাদিস সম্পর্কে বুঝে, আর বুঝে বিদায় আমার 3 বার জবাব দিয়া, আমার জবাবের পর আমার উল্টা সালাম দিয়া আমার ইজ্জত দিয়ে দিছে। উনি ঘরের দরজার মধ্যে সালামের জবাবটা পাইয়া উনি ঘরের দরজাটার মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, হুজুর, প্রথম 3 বার যে আপনার সালামের জবাব দিলাম, আপনি দি আমার দিকে চাইলেন না, এখন দিয়ে আমার দিকে ফিরা তাকাইলেন। আল্লাহর ডাক দিয়া কয়, মা, আপনি আমার জন্য গায়রে মাহরাম। বলেন গায়রে মাহরাম। জোরে কয় না গায়রে। আপনি আমার জন্য গায়রে মাহরাম। এ মা, আপনার চেহারা আমি দেখতে পারবো না। বাবারে, গায়রে মাহরামটা কি এখনো পর্যন্ত আপনারা জানেন কিনা আমি জানি না। গায়রে মাহরাম হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তির সামনে আপনি যাইতে পারবেন, তবে ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো মহিলারে আপনি দেখতে পারবেন না। আর মহিলাদের জন্য গায়রে মাহরাম হলো ওই ব্যক্তি, যেই মহিলা ওই পুরুষের সামনে যাইতে পারবে, ওই পুরুষ ছাড়া অন্য কোনো মহিলার সামনে যাইতে পারবে না। গায়রে মাহরাম কারা কারা একটু শুনেন। একটা ছেলের জন্য সে তার মা, সে তার মেয়ে, তার বোন, নানি, দুধমা, খালা, বাতিজি, ভাগ্নি, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, মেয়ে, দুধ মেয়ে এবং ছেলের স্ত্রী, এই 14 জন মহিলা ছাড়া একটা ছেলে মানুষ অন্য কোনো মহিলার দিকে তাকাইতে পারবে না, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলতে পারবে না, অন্য কোনো মহিলার সঙ্গে কথোপকথন করতে পারবে না। 2 নাম্বার, একটা মেয়ে তার
কয়জন 14 জন ব্যক্তির সাথে কথা বলতে দেখা করতে পারবে, এছাড়া আর অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতে দেখা করতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার একটা মেয়ে, তার বাবা, তার ছেলে, তার ভাই, তার নানা, তার দুধ ভাই, তার মামা, তার ভাতিজা, তার ভাগিনা, তার চাচা, তার দাদা, তার শ্বশুর, তার সৎ ছেলে, দুধ ছেলে এবং মেয়ের জামাই ছাড়া অন্য কোন পুরুষের সামনে মহিলা যাওয়া হারাম, কোন নারী যাওয়া হারাম, কোন নারী যাওয়া হারাম। আর যদি আপনারা মনে করেন আরাম, তাহলে কবিরা গুনার ভাগীদার হবেন, আপনার ঘরের মহিলা দাইয়ুস হয়ে যাবে। আল্লাহর নবী কয় দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজার মধ্যে পর্যন্ত লিপিবদ্ধ থাকবে। এই জন্য আমি আমার বলিয়া এলাকার মা বোনদের কাছে বলবো, আমার আম্মুজিরা, আমি চাই না আপনারা দোজখে যান, আমি চাই আপনারা সবাই বেহেশতে যান, জান্নাতে যান। যদি জান্নাতে যাইতে চান এই 14 জন বেড়া মানুষ ছাড়া অন্য কোনো বেড়া মানুষের সামনে যাইয়েন না। কিন্তু বলিয়ার বেডিয়াত মানুষ যদি হাজিগঞ্জ বাজারে যায়, মুখোশ যদি 2টাও মারা থাকে, দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন, দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন। এবার আরেক দোকানদার জিগাই এটা কেডারে তুই চিনলি কেমনে? কয় চিনস আমরার এলাকার অমুকের বউ। এ মা, আপনার পর পুরুষের চিনে আপনার পরিচয় জানে, মনে রাখেন গো মা, এটার কারণে আপনি দোজখী, এটার কারণে আপনি জাহান্নামী, এটার কারণে আপনি আল্লাহ তাআলার বেহেশতে যাইতে পারবেন না। ও মহিলা, তোমার জামাই তোমারে কত কয় পর্দা করতে, তুমি পর্দা করো না। তোমার জামাই তোমারে কত কয় পর্দা মেনটেন করতে, তুমি তোমার দেবরের লগে কথা কও, তুমি তোমার পাশের বাড়ির পুরুষের সঙ্গে কথা বলো। তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দেয়, আল্লাহ কয় বান্দা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা। আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। ও বাবা, দেখেন জাহিলিয়া যুগের মহিলার মতো চুল চাইরা চাইরা টাইট ফিটিং জামা কাপড় পইরা যে মহিলারা রাস্তায় রাস্তায় যায়, রাস্তায় দেখলে পুরুষরা ছেলেরা এদেরকে দেইকা বাজে বাজে মন্তব্য, খারাপ খারাপ ওয়ার্ড শব্দ ব্যবহার করে কি করে না? বহু মাইয়ারা এমন অপরিবর্তনশীল ড্রেস পরে রাস্তায় বাইর হয় বিদায়, মাইয়ারা ধর্ষণের শিকার হয়, মাইয়ারা অত্যাচারের শিকার হয়, ছেলেদের পিছের শিকার হয়, মাইয়ারা ধর্ষণ হয়ে রাস্তায় পুকুর ঘাটে পার্কে পড়ে থাকে। এই জন্য আপনাদের সবার কাছে বলবো, এমন ধর্ষণ থেকে বাঁচার জন্য, ইফটিজিং থেকে বাঁচার জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না না? আমি চাই না বলিয়া এলাকার কোন মহিলা দুজকে যাক, কথা কোন? আমরা চাই না বলিয়া এলাকার কোন পুরুষ দুজকে যাক, আমরা চাই সবাই জান্নাতি হোক। জান্নাতি হইতে চাইলে কথাগুলা মানা লাগবো, কথা কোন না ঠিক কিনা? এ মহিলারাম, তোমরা যারা স্বামীর আদেশ মানো না, জামাইয়ের হুকুম মানো না, মনে রাখো তোমরা জাহান্নামী। আল্লাহর নবী কই, কোন মহিলা যদি তাদের জামাইয়ের আদেশ, স্বামীর আদেশ না মানে, আল্লাহর নবী কই মহিলা জাহান্নামী। এ মা, তুমি তোমার স্বামীর আদেশ ছাড়া বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে, পার্কে পার্কে, চাঁদপুরের নদীর মোহনার ভিতরে দেয়া দেয়া ঘুরো। মহিলা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতে যাইতে পারবে না। আর বেডি কই চলে যায় এটারও কোনো গ্যারান্টি নাই। এ আমার আব্বুজি, শুনো, অন্তরের কান লাগে শুনো। এবার আল্লামা শেখ সাদি কয়, আমি ঘরের দরজায় যখন গেছি, ওই মহিলাটা আমার দিকে আবার পর্দার আড়ালে দরজার ফাঁকে চলে গেছে, আমার সামনে কথা কয়। আর আমরা ফোলাফাইন যদি হইতো, কইতো বাবি লুগিয়া থাকেন কামনের বাইয়ের মতো, এদো সামনে না আইবেন, কথা কন না। এবার আল্লামা শেখ সাদি কয়, এ মা, আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি আমার জন্য গায়রে মাহরাম, এই জন্য আমি আপনার সঙ্গে কথোপকথন করি। মহিলাটা ঘরের দরজার ভিতর থেকে ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন আমার ঘরের দরজায় আসছেন? আর 3 বার সালাম দিতেন, হয়তো আপনার কোনো জরুরি দরকার। হুজুর বলেন না কেন আসছেন? হুজুর ডাক দিয়া কয়, এটা কি ওই ব্যক্তির কবরস্থান, এই ব্যক্তির বাড়ি যে নাকি
দুনিয়া থেকে অনেক দিন আগে ইন্তেকাল করছে। এলাকার মানুষ আমার এই বাড়ির খবরই দিছে। আপনি বলেন না এই ঘরের মধ্যে কি আর কোনো পুরুষ মানুষ আছে? মহিলা ডাক দিয়ে কই হুজুর, আমার ঘরে আর কোনো